ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি কোত্থেকে বলছি? লিটারালি একটা ডিপ ফ্রিজ থেকে। ডিপ ফ্রিজের টেম্পারেচার এত থাকে না, এখন -20 উপরে। ডিপ ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা জায়গা থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু সুইজারল্যান্ড। আজকে আপনাদেরকে নিয়ে যাব, এখন তো উইন্টার সিজন, এন্ড সবাই সুইজারল্যান্ডের উইন্টার সিজনটাকে, উইন্টারের যে ভিউটা দেখে অভ্যস্ত, সেই ভিউটা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। করেছিলাম এই সামার, মানে এই বছরের শুরুর দিকে আমাদের হকি ব্রিগেড বা অন্যান্য ব্লগগুলোতে। তো এখন হচ্ছে একদম পারফেক্ট উইন্টার, আর ভাবলাম যে আপনাদের সাথে স্নোর বিউটিটা শেয়ার করি। আর সেই জন্য চলে আসছি আজকে আপেনজেলের আরেকটা মাউন্টেনে। সো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ব্লগে। আশা করি যে আমাদের সাথে ব্লগের পুরোটা থাকবে, বিকজ অ্যামেজিং এন্ড এক্সাইটিং কিছু ভিউ দেখতে হলে আজকের ব্লগে থাকবে। সো স্টে উইথ আস এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো আমরা এখন অন দ্য ওয়েতে আছি। আমরা এখন হাইওয়ে থেকে এক্সিট নিব হচ্ছে আপেনজেলের দিকে, বিকজ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটি ক্যান্টন আপেনজেল। আর সেখান থেকে আমরা একটা ক্যাবল কারের রাইড নিব, আর পথে যেতে যেতে অ্যামেজিং কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আমি হয়তো একটুখানি শেয়ার করব, পুরোটা করতে গেলে বিশাল বড় একটা ব্লগ হয়ে যাবে। তো সেই জন্য কি করেছি জানেন? সেই জন্য করেছি, আমাদের আরেকটা চ্যানেল আছে সুইস ভিউ। হ্যাঁ, আমাদের হয় কি যে রোড ট্রিপগুলো এত অ্যামেজিং থাকে বা কিছু কিছু জায়গাগুলো এত সুন্দর থাকে যে আমার এডিটিংয়ের পরে গিয়ে সেই ভিডিও ক্লিপসগুলো ডিলিট করে দিতে মায়া লাগে, লিটারেলি মায়া লাগে। তো সেই চিন্তা করে ভাবলাম যে আপনাদের সাথে যদি এই রোড ট্রিপগুলো আমি অন্য কোনো ব্লগে শেয়ার করি তাহলে হয়তো অনেকের ইন্টারেস্ট থাকতেও পারে। সো সেই চিন্তা করে আমাদের আরেকটি চ্যানেল সুইস ভিউতে রোড ট্রিপগুলো শেয়ার করব, শুধুমাত্র মিউজিক দিয়ে আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল, এবং সেই সাথে সুইস ভিউতে আমন্ত্রণ রইল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আপেনজেলে। আমরা অলরেডি চলে এসেছি, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন রোডের কি কন্ডিশন এবং ওয়েদারের কি কন্ডিশন। মানে রীতিমতো একটা যুদ্ধ করে সেই পর্যন্ত যেতে হয়, বাট ওয়ার্থ ইট। কতটা কেয়ারফুলি এই ওয়েগুলোতে অ্যাকচুয়ালি ড্রাইভিং করতে হয়, যারা এই সময়টাতে ড্রাইভিং করে তারা খুব ভালো করেই জানে। একই তো হচ্ছে মাউন্টেন এরিয়া, আঁকাবাঁকা পথ, তার উপরে হচ্ছে স্নো ফলিং, এবং যদি হয় এরকম হ্যাভি স্নো ফলিং তাহলে তো কোনো কথাই নেই। এনিওয়েজ, আমরা এখন আপেনজেলে আছি, এবং আজকে আমরা যে ট্যুরটা নিব সেটা হচ্ছে যে আমরা এভেন আলপের একটা ট্যুর নিব, ক্যাবল কারের রাইড নিব, আর আপনাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডের অ্যামেজিং কিছু ভিউ। সো স্টে উইথ আস। সো আমরা চলে এসেছি, আর দূর থেকে অ্যাকচুয়ালি স্নোর জন্য ক্যাবল কারগুলো দেখাই যাচ্ছিল না। এনিওয়েজ, আমরা চলে এসেছি একদম ডিপ ফ্রিজের ভেতরে, এন্ড লুক এট দিস, ওহ মাই গড। আর সবচেয়ে এখন যে ডেঞ্জারাস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে স্নোগুলোর জন্য, স্নোগুলো কিন্তু এখন আর সফট নেই। এগুলো ওয়েলকাম জানো সবাইকে আমাদের চ্যানেলে আজকের ব্লগে। সো আপনাদেরকে স্নোর রাজ্য থেকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ব্লগে। আমরা এসেছি আপেনজেলে। আপেনজেল হচ্ছে সুইজারল্যান্ডের খুবই ফেমাস। আমরা এখন যেখানটাতে আছি আমরা অ্যাকচুয়ালি এই ক্যাবল কারটাতে উঠবো, দেখা যাচ্ছে এই যে সেই ক্যাবল কার রাইডটা নিব, টিকিট কাটতে হবে। আর এখানে হচ্ছে আমার জাওহারেন রাইফা কি করছে? Look at this, দেখি প্রিন্সেস। এখানে জাওহার রাইফা কি করছে দেখি তো। হ্যালো প্রিন্সেস। আমরা এখন কি করব বলো তো? আমরা এখন নিব যে কেবল কার রাইডটা, আচ্ছা জাস্ট অপোজিটই। ওকে, এখন ভেতরে যাব হচ্ছে টিকিট কাটার জন্য। উইন্টারে আমরা সুইজারল্যান্ডকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত বা দেখার ইচ্ছে থাকে সেই রূপটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি জুরিক থেকে অনেকটুকু দূরে আপেনজেলে। আপেনজেল হচ্ছে সেন্ট্রালের একদমই কাছে। তো আপেনজেল সুইজারল্যান্ডের আরেকটা মোস্ট ফেমাস টুরিস্ট প্লেস। তো এনিওয়েজ, আমরা এখন আছি আপেনজেলে। বিশাল বড় এরিয়া, মানে দেখালে কিন্তু অনেক বড় এরিয়া, বাট আমরা এসেছি ছোট্ট একটা জায়গায়, বিকজ অনেক কিছুই এখন কোভিডের জন্য বন্ধ, বাট এই ক্যাবল কারটা ওপেন আছে। তো আমরা এই ক্যাবল কারের রাইডটা নিব, আর সেই জন্য আমরা এখন ওয়েট করছি আমরা এখন যাবো টিকিট কাটতে। আর সেই সাথে আরো একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডে। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, যখনই ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডের নতুন নতুন ব্লগগুলো আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
তো চলেন আমরা যাই ক্যামেল কারের রাইডটা নিতে। এখানে জাওহার জাওহার কোথায়? এখানে একটা জাহাজ। আর জাকির সাহেব কোথায়? আমি আছি ক্যামেরার পেছনে। ব্যাক ক্যামেরাতে। হ্যাঁ, আমরা আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। এখানে অনেক পার্কিং এর place আর যারা আছে। ট্রেনে আসতে চায় হ্যাঁ এখানেই তো না এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আপেন্সেলের ট্রেনটা না। ট্রেনটা। হ্যাঁ, আবার এখানে হোটেলও আছে কিন্তু দেখো। হ্যাঁ, খুব এখানে সুন্দর। একটা হোটেল, আবার ওই হোটেলটা বেশি সুন্দর। একদম পাহাড়ের উপরেই কিন্তু হোটেল। আহা ওখানেও আছে। হ্যাঁ। ওকে চলো তাহলে, আর দেরি করছি কেন আমরা। হ্যালো, যাচ্ছ কোথায়? আহা ওকে, এখন আমরা এই রাইডটা নিব, কেবল কারের এই রাইড। তার আগে আমাদের টিকিট কাটতে হবে। সো জাকির ভেতরে গিয়েছে টিকিট কাটার জন্য। কত মিনিট? এখানে সব ডিটেলস গুলো দেয়া আছে। এখানে যাব। কোথায়? এখানে। ওকে, রেস্টুরেন্টটা তো বন্ধ আজকে তাই না? ওকে, ওকে, সো আমরা এখন যাচ্ছি। ওয়াও, ডাকছুন। ওয়াও, এখানে পুরো এরিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই। আর আপেন্সেলের আপনারা সবাই চিনবেন এই সিম্বলটা দেখে, এটা খুবই কমন। আসছি 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 আসছি, আমাদেরকে রেখে যাবে না। হ্যাঁ তাই না? ওয়াও, আমরা উঠে গেলাম কেবল কারে। ছেড়ে দিল। ওয়াও, আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছে প্রিন্সেস, দেখেছো? Oh wow, oh my god, look at this view. Right, এই যে আমরা সেই নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম, উপর থেকে হচ্ছে এই ভিউ। আমরা এই যে এই ওয়েটা ধরে এসেছি। সো এতক্ষণ আমরা এই জায়গাটাতে ছিলাম। সো অনলি 6 মিনিটস এর মতো লাগে আমাদের এখানে। হ্যালো প্রিন্সেস। Het is ben ik schnell, oder? Normal sind noch mehr. Ja, es ist viel Luft, man kann jetzt gestern und so. Ah, so. Ja, das viel wieder genommen. Eigentlich, wenn man. Nein, tschüss, Nika. উপরের দিকে যাচ্ছি, আর এখনকার ভিউটা হচ্ছে টোটালি অন্যরকম। Aber laufen ist nicht gefährlich. Zum Restaurant? Nein, das ist zu gefährlich. Nur oben, aber Escher gar nicht. Das ist zu gefährlich. Aha, okay, rutschen. Ne? Ja, rutschen und sind auch alle Zäune sind weg. Aha, Und alle so. Seile sind weg. Genau, normalerweise. ও হ্যাঁ, আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবেনঅ্যালপের এই ক্যাবল কারের রাইডটা নিতে আমাদের পার পারসন 27 ফ্রাঙ্ক করে লেগেছে। আর সব সময়কার মতোই যেহেতু রাইফা আন্ডার 6 ইয়ার্স, রাইফার কোনো টিকিট লাগেনি এবং জাওহারের টিকিট আমরা প্রতি বছর কেটে নিই, সো জাওহারের কোনো টিকিট লাগেনি। ব্লক হয়ে গেছে না? ও মাই গড, উপস, লাইক সুইং এর মতো না? মনে হচ্ছে যে আমরা সুইং এ আছি। হ্যাঁ, কতটুকুন উপরে উঠেছি, আমাদের ওইটা তো আর দেখাই যাচ্ছে না আমরা যেখানে ছিলাম, রাইট? খুবই অল্প মানুষ এখন, টুরিস্ট খুবই অল্প, শুধু আমরা অল্প কিছু মানুষজন। আমরা অলরেডি চলে এসেছি, আমরা এখন নামবো এখান থেকে। লেটস গো। জহর আসো। Danke vielmals.
Danke. Tschüss. Tschüss. Nicht links. Oh, links. Geschlossen hier. Aha, okay. Ja, ich schaue da. Aha. Ah, da gab es eine Nacht später. Jauhar. Hello. So hoch ein bisschen zu gehen. Oh my God. সুইজারল্যান্ডের অনেক মাউন্টেনের মতো এভেন আল্পটাও হচ্ছে হাইকিং এর জন্য অনেক বেশি ফেমাস। আর এই যে ক্যাবল কারটা দেখতে পাচ্ছেন সেটা 1955 থেকে এই ক্যাবল কারের রাইডটা চালু আছে। সবকিছু এত সুন্দর। আমরা যেখান থেকে এসেছি সেটা তো আর এখন দেখাই যাচ্ছে। কেবল কারটা যে যাচ্ছে। প্রচুর ঠান্ডা, এটা কি বোঝা যাবে ব্লগে? ব্লগে কিন্তু বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কতটা ঠান্ডা। সো আমরা এখন আছি আপেলসেলের একটা ব্যার্গে, একটা মাউন্টেনে। আমরা এখন আছি এভেন আল্পে। আর দেখলেন তো আমরা যখন উঠলাম কেবল কারি করে কতটুকু উপরে উঠেছি। নর্মাল টাইমগুলোতে এখানে প্রচুর স্কি করার জন্য, স্কি ফার্নের জন্য টুরিস্টরা আসে। বাট এখন হয়েছে কি, এখন মনে হচ্ছে যে আমরা ভিআইপি ভাবে এসেছি এরকম লাগছে। আমরা ছাড়া খুব হাতে গোনা 2-1 টুরিস্ট। বাট নর্মালি এইসব মাউন্টেন এরিয়াগুলোতে, টুরিস্ট এরিয়াগুলোতে প্রচুর টুরিস্ট থাকে। হচ্ছে গার্ডেন আউট। আমরা যদি এই ওয়েটা ধরি তাহলে এখানে হচ্ছে গার্ডেন আউট। তো দেখি কতটুকু পায়ে হেঁটে অ্যাকচুয়ালি যাওয়া যায়। ঠিক আছে, এটা খুবই ডেঞ্জারাস কিন্তু স্লিপারি। সো হ্যাঁ দেখো আমি পড়ে গিয়েছি। এগুলা ওই যে স্কিগুলা সবগুলো কিন্তু পড়ে গিয়েছি। ক্লোজ। ও মাই গড, দেখো এই কিন্তু ক্যাফেলি হ্যাঁ আমি জানি, আমি দেখো আমি পড়ে গিয়েছি। যাও আসো এখানে বসি। আমরাই তো এখানে, মাস্ক তো লাগবে না, রেখে দেই ব্যাগের ভেতরে। হ্যাঁ আসো রাইফা প্রিন্সেস। দেখো পারবে না তো। হ্যাঁ 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 মামিকে শুতে পারি, শুতে পারি। শুতে পারো। ও মাই গড, একটু নিচে নামি না। ওই জাকির তোমাকে দিচ্ছে কি? জাকির রাইফা দিয়ে দাও। জাকির কি দিচ্ছে? না 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 জাকির পারছো উঠতে? এটা রীতিমতো একটা স্ট্রাগল করা, তাই না বলো? তাই না? হ্যাঁ উপরে চলো, লেটস গো। আসছি মা, আসছি। রাইফা, হ্যালো জাওহার। হ্যালো চুনচুনি, আমার প্রিন্সেস। ফিটনেস হচ্ছে জাকির, জানো তাই না? এখানে একটা রেস্টুরেন্ট আছে। নাক একদম রেড হয়ে গেছে। ও মাই গড, টায়ার্ড হয়ে গেছে। জাকির কোথায় দেখে? কোথায় তুমি? রেস্টুরেন্টের উপরে হবে। এখন হচ্ছে লাইক ডিপ ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা। আমরা এখন যেখানে আছি আমার ঠোঁট জমে যাচ্ছে। সো -20 উপরে, মানে ডিপ ফ্রিজে যেটা থাকে আমরা নর্মালি তার চেয়েও বেশি। সো আমরা আরেকটু উপরে যাই। জাওহার এন্ড রাইফা খুব এনজয় করছে। এখানে সবাই কুকুর নিয়ে আসে কেন? বিকজ হ্যাঁ তুমি জানো, কিন্তু আমাকে তুমি কোয়েশ্চেন করছো বিকজ ভিউয়ার্সদেরকে জানানোর জন্য। সেটা হচ্ছে ওরা যখন স্কি ফার্ন করতে আসে, ওরা হচ্ছে ম্যাক্সিমামই আসে হচ্ছে একা একা। যে ক্যাট অ্যানিমেল গুলো থাকে, স্পেশালি কুকুর, ওরা ট্রেনিং দেওয়া থাকে। সো মাউন্টেন এরিয়াগুলোতে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়। ওয়েট, আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই। নর্মালি হয় কি যে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, কুকুরগুলো ওরকম ট্রেনিং দেওয়া থাকে ওদেরকে, যাতে মানে ইমার্জেন্সি মুভমেন্টে যাতে হেল্প করতে পারে। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু ওরা যেখানে যায় সেখানে তো কুকুর নিয়েই যায়, ওদের প্যাট অ্যানিমেল গুলো। বাট স্পেশালি মাউন্টেন এরিয়াগুলোতে স্কি ফার্নের সময় এটা রাখে। আর স্লিপি থাকে অনেক সময় নিচে প্রচুর, পড়ে। অনেক ডেঞ্জারাস। দেখেন আমরা যখন কেবল কারি করে উঠেছিলাম, কিছু কিছু পাহাড়ের কার্ভ গুলো তো দেখেছেন, খুবই ডেঞ্জারাস। এন্ড সেও বলছিল যে এই এরিয়াগুলোতে কিছু কিছু জায়গায় আছে যে অনেক অনেক ডেঞ্জারাস। এনিওয়েজ, প্রচুর ঠান্ডা বাতাস, লাইক মনে হচ্ছে কি বাতাসটা মনে হচ্ছে যে আইস ঠান্ডা পানিগুলো আপনার মুখে এরকম করে
লাগবে ঠিক ওরকমই কিন্তু মনে হচ্ছে। রাইফা জমে যাচ্ছে। রাইফা ও আমার হাত কাজ আছে। দেখো দেখো জাহার কি করছে। Oh my God, Zahar, no. Oh, Raifa, Zahar, তোমার গায়ে লাগছে। তো ওই সেটটাতে যাই। Oh my God. থ্রি মাস্কেটিয়ার্স আসছে এখানে। Wow, what a view. Amazing. Woo! Look at this. খুবই ডেঞ্জারাস এরিয়া। এখন বোঝার উপায় নেই অ্যাকচুয়ালি যে কোন জায়গাটা। হ্যাঁ মা, এভেনআল্প সামিট ইন সুইজারল্যান্ড। আমরা এখন আছি 1640 মিটার উপরে। পুরো এরিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই, লিটারালি নট আ সিঙ্গেল পারসন, মানে আমরা চারজন ছাড়া। সো ফ্যামিলি নিয়ে বের হয়েছে ওরা। মামনি লেটস গো। এই যে দেখা যাচ্ছে একটু আগে ক্লিয়ার ছিল না ভিউটা, এখন কিন্তু একদম স্নো পড়ছে। এই যে স্নো পড়া শুরু হয়ে গেছে। সুইজারল্যান্ডের আরেকটা অ্যামেজিং মাউন্টেনে দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ নিয়ে একটা কথা বলছি। খুবই সিম্পল একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেল ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডকে যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকার রিকোয়েস্ট রইল। আমি সবসময় বলি, এইবারও বলছি, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডের ব্লগগুলো যখন আপলোড হবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসছি মা। যদি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। স্নোতে গ্লাস পরে নিতে হয় এই জন্য, কারণ চোখে স্নোগুলো এসে পড়ে, সো তাকানোটা একটু কষ্ট হয়ে যায়। তো আইসের জন্য অ্যাকচুয়ালি, স্নোর জন্য অ্যাকচুয়ালি স্পেশাল গ্লাসেস থাকে। এই যে এখনকার ভিউ, হাফ এন আওয়ারের মধ্যে কতটা চেঞ্জ ওয়েদার, একদম দেখা যাচ্ছে না আর কোনো ব্যাকগ্রাউন্ড, জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে একদম সবকিছু চেঞ্জ। আর হচ্ছে সবাই চলে আসছে কিন্তু, হ্যাঁ কারণ ওয়েদার উপরের ওয়েদারটা খুবই কিন্তু এখন তাই না, মাইনাস বাড়ছে। হ্যাঁ আমি দেখাচ্ছি। এখন আর উপরে চলে যাচ্ছে, এখন আর উপরের ভিউটা কিন্তু দেখাই যাচ্ছে না একদমই। ও মাই গড, হাত পুরো দেখো রে। হ্যাঁ একদম রেড হয়ে গেছে। দুষ্ট, তোমার সবকিছু খুলে ভেতরে রেখে চলে এসছো। ওরা সে কখন থেকে ট্রাই করছে, আমি যখন উপরে ছিলাম হ্যাঁ তখন থেকে ওরা ট্রাই করছে, কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওদের। হ্যাঁ ওরা কিন্তু আর এখন ইজিলি নামতে পারছে না ওখান থেকে, সে কখন থেকে ট্রাই করছে। লুক এট দিস, দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। দুপুর 2টা বাজে না। হ্যাঁ আর এখন দেখো আপনারা দেখেন, জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে একটু আগের ওয়েদারটা কেমন ছিল, আমরা যখন উপরে উঠলাম পুরো ক্লিয়ার ছিল, আর এখন পুরো হেল্প করতে হবে, ওরা পারছে না আসতে। হ্যাঁ ওই যে দেখো ওরা কি করছে। Brauchen Sie Hilfe? নাইন বলেছে, এই যে ওরা ফাইনালি আসতে পেরেছে, দেখেছো? হুম এখন কিন্তু আবার ঠান্ডা লাগছে না জাকির, দেখো এখনের স্নো গুলো দেখো। আর এখানে থাকা যাচ্ছে না, আবার যেতেও মন চাচ্ছে না। So, এটা একটা ডিলেমাতে আছি আমি এখন। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে এখন নিচের দিকে চলে যাওয়াটাই বেটার, বাট আমার মন চাইছে না। এনিওয়েজ আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর কেবল কারের এখনের যে ভিউ, আসার সময় তো দেখলেন যে ভিউটা দেখা যাচ্ছে ক্লিয়ার, এখনের কি ভিউ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে উইথ আস।
লেটস গো। Yum. Oh. সো অ্যামেজিং। এটা হচ্ছে পুরোটা প্ল্যান। আমরা এখন কোন জায়গাটাতে আছি যাওয়ার? রেড পয়েন্ট। পুরো এরিয়াটার প্ল্যানটা হচ্ছে এটা। এই যে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। Aber wenn er von Ding muss ja wenn die Seite da kommt, vom Berg kommt. যাও হার বাবা, দেখেছো? Kann ich hier Ski fahren oder Genau. Das geht halt. Oh my god. হ্যালো। এই যে ওলেনটা এখানে যাওয়া হয়। Eine Höhle mit so viel. Doch. Ja, look. তাই না? ওরা তখন কিভাবে সার্ভাইভ করে বলো তো? হ্যাঁ, কিভাবে সার্ভাইভ করে আমার খুব দেখতে ইচ্ছে করে একবার। আমি কোনো একটা দেখি না। মাও দেখিনি। ও মাই গড, দেখো কতটা নিচে। Mega steil, aber. আরেকটা কি? আসার সময় পুরো ভিউটা আমরা নিতে পেরেছিলাম, এখন হচ্ছে পুরো অন্ধকার। Mein Gott. Da jetzt groß die Flock. Mega toll. In der Hosen hat viel weniger Schnee gekommen. Schau, jetzt so eine আমরা 1 ঘন্টার মতো উপরে ছিলাম, বাট ওয়েদারের হিউজ ডিফারেন্স। হ্যাঁ, সো Look at wie fast da hier. Da gab's uns. Guck mal, cool wie das Farbe. Oh, jetzt brennt. সো Da war dieser. danke vielmal. Tschüss. Jetzt geht's Pause. Ja, jetzt ist richtig Winter, genau. Wow. Ups, aufpassen, gell? Raifa, aufpassen. Jackie. And for Romana and Raifa. এই হচ্ছে আমাদের কাজের অবস্থা। বেবিগুলো দেখো কি কিউট লাগছে ওদের। আজকে আমাদের এই ফ্রিজি ব্লগ এই পর্যন্তই, আমাদের এবেন আলপের ট্যুর এই পর্যন্তই। আশা করি যে আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে সবসময় মতো বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। দেখো দুটো পুতুল দাঁড়িয়ে আছে। সো আল্লাহ হাফেজ জানাচ্ছি। এখন আমরা চলে যাব জুরিখের পথে। আর এবেন আলপ অ্যান্ড আপেজিল থেকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর দেখো একটু আগের বাড়িগুলো কি সুন্দর ছিল, এখন কিন্তু আর নেই, দেখাই যাচ্ছে না।